বাঙালির পায়ের নিচে সর্ষে থাকে। এক জায়গায় বেশি দিন থেমে থাকা আমাদের ধাতে নেই। তাই আজও এই পায়ে সর্ষে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। যেই সিল্ক রুটের গল্প এতদিন শুনে এসেছি, আজ তাকে দেখার সময় এসে গেছে নিজের চোখে, নিজের অনুভবে। এই পর্বে আমরা পৌঁছবো এক শান্ত স্নিগ্ধ পাহাড়ি গ্রাম শিলিরিগাঁও। চারপাশে শুধু পাহাড়, মেঘের আনাগোনা আর এক অদ্ভুত নীরবতা, যা শহরের কোলাহল থেকে কয়েক মুহূর্তের জন্য হলেও আমাদের দূরে নিয়ে যায়। এই পুরো যাত্রায় থাকছে কিভাবে পৌঁছলাম, কোথায় থাকলাম, হোমস্টে কেমন, খরচ কত, আর হ্যাঁ, পায়ে হেঁটে এক্সপ্লোর করার এক অপরূপ অভিজ্ঞতা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আরেকটা নতুন গল্প, শুরু করি এই নতুন পাহাড়ি যাত্রা। আবার একটা নতুন গল্প শুরু করছি। এখন দার্জিলিং মেল থেকে নেমে জাস্ট গাড়িতে চেপে আমরা যাচ্ছি সিকিমের পথে। এবারের ব্লগটা তুলনামূলকভাবে ব্লগ না হয়ে গল্প হবে। যারা গল্প ভালোবাসেন, গল্প করতে করতে আমরা যাব, তার মধ্যেখানে থাকবে রাস্তার গল্প, তার মধ্যেখানে থাকবে জায়গার গল্প। আমরা 3 দিন 4 রাতের সিল্ক রুট ট্যুরে এসেছি। কত খরচা পড়েছে, কিভাবে আপনারা আসবেন, সম্পূর্ণ দেখাবো যেতে যেতে। এখন আমরা সেবক রোড ধরে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি পার করছি। অপরূপ রাস্তা, মানে আপনার যদি আপনি নর্থ বেঙ্গল বা সিকিমের কোনো ট্রিপে আসেন, সেক্ষেত্রে ভিউ পয়েন্টের থেকে বেশি আপনার যতটা রাস্তা জার্নির মজাটা কিন্তু সব থেকে বেশি। আমি যতগুলো জার্নিতে এর আগে গেছি, আমরা বেসিক্যালি জার্নিটাকে বেশি উপভোগ করি মেন ডেস্টিনেশনের থেকে। সামনের একবার ভিউটা দেখুন, কি অপরূপ সুন্দর। জানি অনেকেই হয়তো দেখেছেন, আমিও অনেকবার দেখেছি, এটা প্রথমবার নয়। কিন্তু যতবার দেখি না, পাহাড়কে দেখলে মনটা যেন কেমন একটা আনন্দে ভরে ওঠে। এটা সত্যি ফ্যাক্ট, এটা সব দিনই। এখন আমরা সেবক কালী মন্দির পার করছি, অনেকেই জানেন এখানে। এই হচ্ছে সেবক কালী মন্দির, খুব জাগ্রত। এই সামনে দেখা যাচ্ছে সেবক কালী মন্দির, সেবকেশ্বরী কালী মন্দির, খুব জাগ্রত মা। কোনোদিন দর্শন করা হয়নি, বাট কোনো একদিন টাইম করে অবশ্যই দর্শন করতে আসবো মায়ের কাছে। আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন, খুবই জাগ্রত সেবক কালী মন্দির। আমরা করোনেশন ব্রিজ পার করছি। এই হলো করোনেশন ব্রিজ। আমরা এখন তিস্তা ব্যারেজ পার করছি, ঠিক সামনে ডান দিকে তিস্তা ব্যারেজ। রাস্তা ধরে আমরা এখন চলেছি, পাহাড়ি রাস্তা ধরে, তিস্তার সাথে সাথে তাল মিলিয়ে তিস্তার দেখতে দেখতে সুন্দর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেছি এখন শিলিরিগাঁওয়ের পথে। ওই দেখতে পাচ্ছেন তিস্তা ব্যারেজ, ঠিক ডান দিকে তিস্তা ব্যারেজ, আর ওপর দিকে ওই যে রেল লাইনের কাজ চলছে। মোটামুটি প্রায় 4-5 ঘন্টা অতিক্রম করে এসে পৌঁছে গেছি শিলিরিগাঁওতে। শিলিরিগাঁওতে খুব সুন্দর সাজানো গোছানো একটা ছোট্ট পাহাড়ি গ্রাম।
প্রথমে রুম ট্যুরটা দেখে নিই, কেন ঘেটে যাবে। রুম ট্যুরটা দেখে বাকি কথা বলছি। রুম ট্যুর দেখানোর আগে না প্রথমে হোমস্টেটা দেখাই। একদম কজি অ্যাম্বিয়েন্স, সামনে একটা এত বড় লন এরিয়া, আর ঠিক এই পাশে আজকে ওয়েদারটা একটু ফগি, ওই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। ঠিক সামনে এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো দেখি যদি ওয়েদার ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। প্রত্যেকটা হোমস্টেই বেশ সুন্দরভাবে সাজানো গোছানো, এখানে দেখতে পাচ্ছেন ফুল দিয়ে সাজানো গোছানো আছে বেশ সুন্দর করে। চলুন তাড়াতাড়ি করে রুম ট্যুরটা আমি একবার দেখিয়ে নিই। কি সুন্দর, বেশ সুন্দর ফুল দিয়ে সাজানো আছে। এখানে পরপর আমাদের 3টে রুম নেওয়া আছে, তো প্রত্যেকটা রুমই সেম। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। এখানে ইজিলি 3 জন একটা রুমের মধ্যে আরামে অ্যাডজাস্ট করতে পারবেন, মানে আরামে, কোনো অসুবিধা হবে না। একটা সেন্টার টেবিল দেওয়া আছে, এখানে মোবাইল চার্জিং পয়েন্ট দেওয়া আছে, ফ্যানের তো কোনো দরকার হয় না। এখানে এক্সট্রা পয়েন্ট দেওয়া আছে যদি আপনার কোনো গ্যাজেট বা কিছু চার্জ করতে হয়। এখানে একটা মিরর দেওয়া আছে, মিররের সাথে এখানে ওয়েস্টার্ন কোমোড দেওয়া আছে। এখানে একটা বেসিন, আর সব থেকে বড় যেটা জরুরি সেটা হচ্ছে গিজার। গিজার কিন্তু অবশ্যই আছে। এখানে শাওয়ার অপশান নেই, দরকারও হবে না শাওয়ার, জাস্ট এখান থেকে ট্যাপ থেকে গরম জল নিয়ে স্নান করা যেতে পারে। তো এই হচ্ছে মোটামুটি রুম, খুব ভালো। আমি সমস্ত খরচাপাতি নিয়ে বলবো, কত কী খরচা হচ্ছে সেগুলো নিয়ে আমি বলবো কিছুক্ষণের মধ্যেই। আগে একটু ফ্রেশ হয়ে নিই। এখনও পর্যন্ত আমরা লাঞ্চটা করিনি, লাঞ্চটা করব। আগে ফ্রেশ হয়ে লাঞ্চ ফাঞ্চ করে তারপর দেখো। তবে ভিউ যদি বলা যায় দুর্দান্ত। কেমন আর পুরো সামনে এত সুন্দর একটা লন, প্রত্যেকটা হোমস্টে সুন্দরভাবে সাজানো, একদম নিট অ্যান্ড ক্লিন, বেশ ফুল দিয়ে সাজানো শীতকালের জন্য। অনেক সুন্দর সিলেরিগাঁও। বাকি অভিজ্ঞতা বলছি কিছুক্ষণের মধ্যেই। দেখা যাবে অবশ্যই দেখা যাবে খুব তাড়াতাড়ি। স্নান টান করে আমরা পুরো একদম ফ্রেশ হয়ে গেছি, এবার যাবো লাঞ্চ করতে। চলো লাঞ্চটা করে আসি। অনেক দেরি না, ঠান্ডা হয়ে যাবে খাবারটা, সব থেকে সমস্যা। চলো কি খাবার আছে দেখি। আমরা আসার আগেই একদম খাবার এখানে রেডি হয়ে গেছে। বালতি ভরা ডাল দেখাও, ঝুরি ঝুরি আলু ভাজা, আর এখানে আছে লঙ্কা পেঁয়াজ। সিকিম বা নর্থ বেঙ্গলের সব থেকে মেন অ্যাডভান্টেজ যেটা না, এখানে খাওয়ারের কোনো সমস্যা নেই। আমাদের কোনো প্রবলেম নেই। গরম গরম ডিমের ঝোল, দেখতে তো অপূর্ব সুন্দর, টেস্টটা কেমন সেটা দেখছি। সাথে এসে গেছে বাসমতি চালের ভাত, আর এখানে কোয়াশের সবজি, যথেষ্ট সুন্দর। চলো খাওয়া শুরু করি এবার। এই আমরা এই মুহূর্তে রয়েছি সিলারিগাঁওতে। বেসিক্যালি সিলারিগাঁও যদি আপনি অফবিট পছন্দ করেন, মানে কোলাহল থেকে ভুলে, গাড়ির কোনো হর্নের আওয়াজ নেই, কোনো ধোঁয়া নেই, দূষণ নেই, এরকম জায়গায় যদি মোটামুটি 1টা বা 2টো রাত কাটাতে চান, তাহলে বেস্ট প্লেস কিন্তু সিলারিগাঁও। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ পাওয়া যায়, যেটা আমি ভিডিওতে দেখেছি, ওনাদেরকে জিজ্ঞেসও করলাম। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা। তো আশা করা যায় আগামীকাল সকালে ভোরে সূর্যোদয়ের সময় হয়তো দেখা গেলেও যেতে পারে। যদি দেখা যায় সেটা আপনাদের সাথে অবশ্যই দেখাবো। বেসিক্যালি এটা একটা ছোট্ট গ্রাম, জিজ্ঞেস করে যারা জানতে পারলাম 56টা টোটাল বাড়ি আছে এখানে, 56 টোটাল 56টা বাড়ি নিয়ে একটা গ্রাম গড়ে উঠেছে অফবিট লোকেশনে কালিম্পং জেলার মধ্যে। তো যদি আপনারা সিল্ক রুট করেন, সিল্ক রুটের কোনো ট্রিপ প্ল্যান করেন, সেক্ষেত্রে কী হয়, ট্রিপটা সিলারিগাঁও থেকে শুরু করা হয়। তার কারণটা, আপনি ধরুন আগের দিন বেরোলেন কলকাতা থেকে, ট্রেন ধরলেন, যে কোনো একটা ট্রেন 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে, আবার 4 ঘন্টা আপনি গাড়ি বাই কার পাহাড়ি রাস্তায় এলে শরীরটা অনেক টায়ার্ড হয়। তো সেক্ষেত্রে কী হয়, কিছুটা টাইম আপনি এখানে যখন কাটালেন, শরীরটা একটা ফ্রেশ হলো, তারপর নেক্সট ডে আপনারা আবার অন্য জায়গায় বেরিয়ে গেলেন। অন্য জায়গা মানে নেক্সট ডেস্টিনেশন, যেটা আপনার হতে পারে আড়িতার, কেউ বাপাদাম চেন বা ঋষিখোলা, এসব দিকে যেতে পারে। তো তার জন্য এটাকে একটা মানে রেস্টের জায়গা। যেমন ধরুন আমরা যখন
দার্জিলিং ট্যুর করি সেক্ষেত্রে আমরা লামাহাটা বা লেপটা জগৎটাকে যে একটা অফবিট লোকেশন হিসেবে ধরে রাখি রেস্টের জন্য, সেই রকম একটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। একদম নিরিবিলি শান্ত পরিবেশ, মানে বেশি জোরে কথা বললেও মনে হয় লোকজন জেগে যাবে এরকম একটা পরিস্থিতি। চলুন এবার ঘুরিয়ে দেখাচ্ছি। সাইট সিং বলতে তেমন খুব একটা বেশি কিছু সাইট সিংয়ে নেই এখানে, খুব একটা বেশি কিছু নেই বলতে গেলেই চলে। একটা ছোট্ট ভিউ পয়েন্ট আছে দেখছি, মানে যদি যাওয়া যায় তো এখন যাব। আর একটা হচ্ছে এখানে কিন্তু বন্য জীবজন্তুর উপদ্রব প্রচুর, মানে যখন তখন লেপার্ড বা আপনার বুনো বেড়াল, জঙ্গলি বেড়াল যেগুলো হয় সেগুলো বেরিয়ে আসে। তো সেক্ষেত্রে এখানে মোটামুটি সন্ধ্যে 7টার পর পুরোটাই অন্ধকার হয়ে যায় যেটুকু জানি। চারপাশটা জঙ্গল দিয়ে ঘেরা, এটা একটা ফরেস্টের মধ্য দিয়ে আসতে হয়। আসার জন্য ওখানে যেটা প্রথমে আপনাদের দেখালাম 100 পার পার্সন 20 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হয় ফরেস্ট চেকপোস্টে। তো এটা ফরেস্টের মধ্যে দিয়ে আসতে হয়। তো এই হচ্ছে ব্যাপার, যদি আমরা আগের দিয়ে কিছু পাই অবশ্যই দেখাবো। আপনাদের স্যালারি কাউন্টার দেখাতে শুরু করি। জাস্ট দেখুন, এই যে আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এখান থেকে স্টার্ট করে এই জাস্ট কয়েকটা হোমস্টে। এইখান থেকে যদি ক্যামেরাটা এই দিকে ঘোরাই, আমি একটা ছাদ, মানে আমাদের যে হোমস্টে তার ওপরটায় ছাদের ওপরে দাঁড়িয়ে আছি। তো এইখান থেকে যদি দেখেন এই কয়েকটা হোমস্টে, ওই যে দূরে লাল রঙের বাড়ি একটা দেখা যাচ্ছে ওই ওপরটা হচ্ছে ভিউ পয়েন্ট। তো ওইখানের মধ্যেই এই গ্রামটা কিন্তু শেষ, মাত্র একদম ছোট্টখাট্ট একটা গ্রাম, নিরিবিলি শান্তশিষ্ট প্রকৃতির মাঝখানে, অবম্ভব সুন্দর ফুল দিয়ে সাজানো, চারপাশটা পুরোটাই ফুল দিয়ে সাজানো। মানে প্রত্যেকটা হোমস্টে আমি দেখছি বেশ সুন্দর অপরূপ ফুল দিয়ে সাজানো। আমাদের হোমস্টেটা তো খুব ভালো ফুল দিয়ে সাজানো, কিন্তু প্রত্যেকটা, শুধু আমাদেরটা না, বেশ গাছ আপনি দেখতে পারেন, দেখুন গাছ লাগানো আছে, প্রত্যেকটা জায়গায় ফুল টুল দিয়ে সাজানো আছে, বেশ সুন্দর। আলোচনায় আছি আমরা এখানে একটা নতুন জিনিস উদ্ধার করেছি, যে এটা শিয়াল না কুকুর সেটা আমরা বুঝতে পারছি না। তো যারা দেখছেন তারা দেখে বলুন কি এটা শিয়াল লাগছে না কুকুর লাগছে। তো আমাদের শিয়াল কুকুরের ক্রস লাগছে, সামনের দিক থেকে শিয়াল মনে হচ্ছে আর পেছনের দিক থেকে দেখলে কুকুর মনে হচ্ছে। তো আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যেটা শিয়াল না কুকুর, ক্রস লাগছে, ক্রস টাইপের। এই দেখুন, প্রথমেই যেমনটা বললাম এখানে তেমন কিছুভাবে সাইট সিংয়ে সেরকম কিছু নেই। তো চাইলে আপনারা ওই যে ওপর থেকে আমরা আছি, ওপর থেকে এসে নিচে একটা ছোট্ট মাঠ মতো আছে। আজকে এখানে কাজ চলছে মাঠের, তো কাজ চলার জন্য নিচে নামতে পারছি না। তো ওই মাঠ থেকে যে নিচের অংশ দেখতে পাচ্ছেন, ওই নিচে আপনি পুরো পাহাড়ের ভিউ পাবেন, নিচে ছোটো ছোটো গ্রামগুলো ওপর থেকে দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে। তো আজকে ওয়েদারের মুখ ভার। আর এই নিচ থেকে দেখুন প্রপার পাইন জঙ্গলগুলো কি সুন্দর লাগছে, খালি একবার দেখুন। এখান থেকে আপনি ওপরের ভিউটা পুরো দেখতে পাবেন, ওই ওপরে পাইনের জঙ্গল। আমরা ওই ওপর থেকে নিচে নেমে এসেছি, এটা পুরোটা হচ্ছে গ্রাম। এই অ্যাকচুয়াল ফটো যেটা আপনারা সিলিরি গ্রামে দেখে থাকেন। আর ওই ওপর দিকটায় যেখানে ধোয়া আসছে ওই দিকটায় হচ্ছে ভিউ পয়েন্ট। তো এখন ভিউ পয়েন্টে গিয়ে কোনো লাভ হবে না, তার কারণ হচ্ছে অলরেডি মেঘলা ওয়েদার, জঙ্গল এরিয়া। তো কাল মর্নিংয়ে আমরা ভিউ পয়েন্টের দিকে যাব। এখন একটু ওপরের দিকে ঘুরে ঘুরে যাব, কি আছে দেখে নিই। যদিও এখানে তো সন্ধ্যে 7টার পরে মোটামুটি পুরোপুরি অন্ধকার হয়ে যায়, তাই সেভাবে আর কিছু দেখা যায় না। তো এখানে না বেশ কিছু হোমস্টে আছে, ছোটো বড়ো প্রচুর হোমস্টে আছে। তো বেশ কয়েকটা হোমস্টের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা যোগাযোগ করে আসতে পারেন। মোটামুটি খরচ বলতে পারেন 1000 টাকা থেকে 1200 টাকা পার হেড পার পারসন, 1000 থেকে 1200 টাকা মতো পড়ে, যেখানে আপনার থাকা খাওয়া ইনক্লুড থাকছে পুরোপুরিভাবে। এখন আমরা সবাই মিলে বেরিয়েছি জঙ্গল ট্রেক করতে। এখানে একটা ছোট্ট ট্রেক আছে, এখানে ওই পেছনে যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওই জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে পুরো ওপর দিয়ে আমরা ঘুরে আসতে পারবো। দেখা যাক ট্রেকিং। অসাধারণ দেখিয়েছে, আমি ওপরটা অসাধারণ সুন্দর লাগছে, দেখাচ্ছি ওই দিক থেকে গিয়ে আরেকবার দেখাচ্ছি আপনাদের সবাইকে। আমি যে গ্রাউন্ডটার কথা বলছিলাম ওপর থেকে, যেটা আপনাদের দেখাচ্ছিলাম, এটা সেই নিচের অংশটা ঠিক এইরকম। এই গ্রাউন্ডটা ছোট্ট একটা খেলার মাঠ রয়েছে লোকালদের খেলা ফেলার জন্য। এখানে ছোট্ট একটা স্কুলও রয়েছে এই জায়গাটায়। তো এখান থেকে মোটামুটি ওই নিচের গ্রামগুলোর ভিউ ভালো পাওয়া যায়। তো আজকে পাওয়া সম্ভব নয়, তার কারণ ওয়েদারের মুখ ভার, কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই ফগি ওয়েদার। তো এই গ্রাউন্ড ধরে আপনারা ওই দিক থেকে যখন হেঁটে আসছেন, ওই দিক থেকে আসার পর এই গ্রাউন্ড বরাবর একদম লেফট সাইড ধরে একটা জঙ্গল ট্রেকিংয়ের রাস্তা আছে, ওখান থেকে ট্রেক করে করে আমরা ওপরে যাব। ওখান থেকে আমাদের হোমস্টের একটা দাদা বললেন যে একটু ট্রেকিং করে আসতে পারেন। তো চলুন দেখা যাক কতটা আমরা যেতে পারি জঙ্গলের রাস্তা ধরে। তিনজন দাদা যাচ্ছেন আমাদের সাথে হোমস্টে, ওনারা আমাদের রাস্তা দেখাতে যাচ্ছেন। চলুন, কিচ্ছু হবে না, কোনো ভয় পাওয়ার দরকার নেই, আমরা জঙ্গলটা ঘুরে আসি একটু। এ এক অসাধারণ অভিজ্ঞতা, সত্যি বলছি। নিচে থেকে আমরা উঠে আসলাম, দেখুন ওই নিচে থেকে ওই যে দেখা যাচ্ছে এখান থেকে পুরো। আমরা এখন জঙ্গল ট্রেক করতে করতে, আমরা টোটাল 6 জন আছি, 6 জন, একটা বাচ্চা।
এটা কিন্তু এক অনন্য অভিজ্ঞতা, মানে অফবিট লোকেশনে যদি আপনারা আসেন তারা এগিয়ে এতটা চলে গেলে এখানকার অবশ্যই আসবেন, অবশ্যই একবার দেখবেন। ভয় পাওয়ার কিছু নেই, কেন আমাদের সাথে লোকাল যারা তারা আসেন, হয়তো একারা হলে একটু ভয় ভয় পেতাম আমরা। ভয় পাওয়ার কিছু নেই, রাস্তা আছে কিন্তু জঙ্গল রাস্তা যেমন হয় আর কি, ডেভেলপ না হওয়ার জন্য লোকালসদের জন্য। এনাদের তো এটা রেগুলার যাওয়া আসা, আমরা বছরে একবার আসি, তখন আমরা ঘুরে বেড়াই। পাশে জঙ্গল, অনেক নাম না জানা অনেক গাছ, যাদের নাম আমরা জানি না, প্রচুর ফুল প্রচুর ফুল। তার মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন উপরে যাচ্ছি। এদিক দিয়ে একটা রাস্তা আছে, এই পেছনে কোথাও যাচ্ছে, এটা একটা, এই পেছনে একটা রাস্তা আছে আমার, অনেক রাস্তা আছে, ছোটো বড়ো অনেক রাস্তা আছে। চলো, ওখানে একটা না হোমস্টে তৈরি হচ্ছে, তো ওটাকে সবাই মিলে ওয়াস্টার বানিয়ে নিয়েছে। ওই হোমস্টে সিঁড়ি দিয়ে উপরে ওঠে, সবাই ওখান থেকে ওই দূরের ভিউ দেখছে। ওই দেখুন পূর্ণিমার চাঁদ দেখা দেওয়া শুরু করে দিয়েছে। যদি লাগ ভালো থাকে তাহলে আজকে আমরা রাত্রেবেলা কাঞ্চনজঙ্ঘার দর্শন পেতে চলেছি। অসম্ভব সুন্দর ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। যদি আপনি প্রকৃতিপ্রেমী না হন, আপনি এই ভিউটা বুঝতে পারবেন না। আগে দেখাই তারপর বলছি। এই যে গাছগুলো একটা আলো আঁধারি খেলা খেলছে এখানে, আপনি দেখুন এখানে গাছগুলো মধ্যেখানে কালো কালো দেখাচ্ছে, ওদিক থেকে ধোঁয়া উড়ে যাচ্ছে, কোথাও কুয়াশা উড়ছে, সামনে পাহাড়, তার মাঝখান থেকে চাঁদের আলো। আমি এখন মোটামুটি একটা কল্পনা করতে পারছি কি রাত্রেবেলা যখন পুরোপুরি চাঁদের আলো এই গাছটার উপর এসে পড়বে তখন কতটা সুন্দর লাগতে পারে। আর তার সাথে ওই মনোমুগ্ধকর জঙ্গল, ওদিকে দেখুন, সিনিক বিউটি যাকে বলে। আমরা মোটামুটি জঙ্গল ট্রেক করে এসে না বেশ সুন্দর একটা ক্যাফে পেলাম, ঠিক উপরটা উঠে এসে যেদিকে ভিউ পয়েন্টের রাস্তা যাচ্ছে ঠিক সামনেই পাবেন এই যে পেছনে ক্যাফেটা, আমি দেখিয়ে দিচ্ছি একবার ভালো করে ঘুরিয়ে। এই যে দেখছেন ক্যাফেটা, বেশ সুন্দর ক্যাফে, এখানে আপনি চা, ম্যাগি, চিপস, বিস্কিট সব কিছু খেতে পাবেন। আর যদি বিকেলের টাইমে আসেন, বেশ সুন্দর ডেকোরেশন তো করাই আছে এখানে, কাঠের চেয়ার ফেয়ার করা আছে। এবার যদি আপনি মানে ফাঁকার সময় আসেন, ওয়েদার ভালো থাকে, তাহলে এখান থেকে বসেই আপনি কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ পাবেন এখান থেকে বসে। ওই দেখুন এখান থেকে সুন্দর চাঁদ দেখা যাচ্ছে, কিন্তু মেঘলা ওয়েদারের জন্য আমরা এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। দেখা যাক রাতের দিকে যদি দেখতে পাই। তো এই রাস্তা ধরে আমরা এবার যাবো আমাদের হোমস্টের দিকে। হোমস্টেতে আমাদের টিফিনের ব্যবস্থা করা আছে, মানে স্ন্যাক্সের ব্যবস্থা। রাতে আবার ডিনার আছে, তখন গিয়ে কি স্ন্যাক্স আছে সেটা দেখাচ্ছি। বেলা স্ন্যাক্স আমাদের এসে গেছে আর আমরা বসে গেছি এখানে। হোটেল থেকে দেওয়া ছিল পকোড়াই আর চা, আর তার সাথে আমাদের মুড়ি। আমরা সবাই বসে গেছি এখানে। আর ওইদিকে একজন হারিকেন জ্বালাচ্ছে, সপ্তর্ষি হারিকেন জ্বালাচ্ছে। এবার গান হবে হারিকেনের সাথে সাথে। এটাতে আমরা আগুনের তাপ নেবো এখান থেকে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেরে নষ্ট জীবন। আমার এই দুনিয়ার ঝাপসা আলো কিছু সন্ধ্যের গুলো কাজের মতো যদি। আমরা ডিনার করতে এসে গেছি। এই যে ঘুমাচ্ছিল, এতক্ষণ ঘুমাচ্ছিল। মিথ্যা কথা বলবো না, আমি ব্লক করে রাখিনি বলে, না হলে আমি দেখে দিতাম কে ঘুমোচ্ছিল। ঠিক আছে, খাবার এসে গেছে, রুটি, চিকেন কারি, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, অসম্ভব সুন্দর টেস্ট, পুরো ঘরোয়া একদম, পুরো ঘরোয়া টেস্ট একদম, খুব সুন্দর। গুড মর্নিং ফ্রম সিলেরিগাঁও। আমার পেছনেই দেখুন কাঞ্চনজঙ্ঘার কি অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে। এখন ঘড়িতে সময় সকাল 7টা। তো গতকাল আমরা সিলেরিগাঁওতে দুপুরবেলা এসে পৌঁছেছিলাম, তখন এখান থেকে এত হেজি ছিল ওই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল না। কিন্তু আমি কালকে বলেছিলাম না,
কাঞ্চনজঙ্ঘা আজ পর্যন্ত কোনোদিন আমাকে নিরাশ করেনি। আমরা যেখানেই ঘুরতে গেছি, যতই ওয়েদার খারাপ থাক, কাঞ্চনজঙ্ঘার দর্শন আমরা ঠিক পাই। একবার খালি হয়েছিল এই বর্ষার সময় দার্জিলিং গিয়ে দেখতে পাইনি। তো আপনি পিছনে দেখুন পুরো কাঞ্চনজঙ্ঘার কি অপরূপ রেঞ্জ পিছনে দেখা যাচ্ছে। শিলারিগাঁও কিন্তু এমন একটা জায়গা যেখানে প্রকৃতির পরিবেশে বসে আপনি কাঞ্চনজঙ্ঘার যে ফুল রেঞ্জটা আপনি একদম আপনার ব্যালকনি থেকে উপভোগ করতে পারবেন। আমাদের যে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি। এই দিকের যে রুমগুলো আছে, আমাদের রুমটা একটু এইদিকে রুমগুলো থেকে একদম রুমের ভেতর থেকে দেখা যায়। ওইখান থেকে হয়তো বা রুমের মধ্যে থেকে না দেখা গেলেও বাট ব্যালকনি থেকে বেরিয়ে আপনি আরামে দেখতে পাবেন। তো শিলারিগাঁওতে এমন প্রচুর রুম আছে যেখানে আপনারা মানে হোমস্টের ভেতর থেকে বিছানায় শুয়েও কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। তো চলুন আগে ভিউটা একবার দেখিয়ে দিই, তারপর আমরা ভিউ পয়েন্টে যাবো। ভিউ পয়েন্টে যেতে যেতে কথা হচ্ছে। এই দেখুন, যার টানে হাজার হাজার পাহাড় প্রেমী উত্তরবঙ্গ বা সিকিমে ছুটে আসে, এই সেই কাঞ্চনজঙ্ঘা। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, আশা করছি দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে পুরোপুরি। এই দেখুন কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ এখান থেকে কিন্তু ভিজিবল আছে। নিচের দিকের অংশটা দেখা যাচ্ছে না, তার কারণ আপনার কুয়াশা হেজি। নিচের ওই ছোট্ট ছোট্ট গ্রামগুলো হালকা দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কত আসবে। ছোটো ছোটো পাহাড়গুলো যেগুলো গতকাল ওই সামনের দিকটা পর্যন্ত মানে এই জঙ্গলটার পরে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢেকে গেছিলো। বাট আজকে সব দেখা যাচ্ছে মোটামুটি, একদম পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, সমস্ত রেঞ্জই দেখা যাচ্ছে আপনার এখান থেকে কাঞ্চনজঙ্ঘার। খুব সুন্দর। ওই ওপরে ভিউ পয়েন্ট যাবো আমরা সবাই, ভিউ পয়েন্টে গিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। হাতে 1 কাপ দার্জিলিং টি আর পিছনে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এই দার্জিলিং টি খাচ্ছি শিলারিগাঁওর মতো জায়গায় এর থেকে ভালো মনে হয় আর কিছু হয় না। সারাদিন আমরা ব্যস্ততার মধ্যে অফিসের কাজ, ফ্যামিলির প্রেশার সব কিছু কাটিয়ে হয়তো জীবনটা উপভোগ করতে পারি না। এই 2-3টে দিন বেরিয়ে একটু জীবনটা উপভোগ করছি। সত্যি এর থেকে ভালো অভিজ্ঞতা আমার মনে হয় বাড়িতে বসে প্রত্যেকদিন সকালবেলা আমি এরকম একটা বড় কাপে চা খাই। আর এই চা খাওয়াটা না মনে থাকবে সত্যি। পিছনে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে চা খাচ্ছি, আপনারাও দেখুন। কিছু বলার মতো ভাষা নেই, খালি দেখুন। কাল রাতে যেগুলোকে দেখিয়েছিলাম দেখুন বিস্কুট খাওয়ার জন্য কীভাবে উতলা হচ্ছে সবগুলো দেখুন। সবাই আমাদেরকে দেখে চলে এসছে বিস্কুট খাবে বলে। এরা আমাদেরকে এখন নিয়ে যাবে ভিউ পয়েন্ট দেখাতে। দেখুন শুধু অবস্থাটা খালি এদের। আমরা এখন চলেছি যে মেন অ্যাট্রাকশন বলেছিলাম সবাইকে শিলারিগাঁওয়ে, সেটা হচ্ছে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট থেকে স্লিপিং বুদ্ধার ভিউ আরও ক্লিয়ারভাবে পাওয়া যায়। হোমস্টে থেকেই পুরো এত ক্লিয়ার দেখা যাচ্ছে, তবু আমরা আরো ভালো দেখার উদ্দেশ্যে যাচ্ছি। দেখা যাক ওখানে কি পাওয়া যায় নতুন ভাবে। সকালে দেখা যাচ্ছিল না কুয়াশা, যত মেঘ ক্লিয়ার হচ্ছে তত আস্তে 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 স্লিপিং বুদ্ধার ভালো ভিউ পাওয়া যাচ্ছে। দেখতেই পাবো না, কালকে যা ওয়েদার ছিল না এখন মানে পুরো স্লিপিং বুদ্ধার যে পুরো রেঞ্জটা কিন্তু এখান থেকে ভিজিবল আছে। তো ওখানে গাছগুলো আছে, ওই ভিউ পয়েন্টের উপর থেকে আরো ভালোভাবে দেখা যাবে। চলুন দেখাচ্ছি। কালকে যেই রাস্তা ধরে আমরা ওই চা খেতে গেছিলাম, সেই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই, এই রাস্তা ধরে সোজা গেলেই আপনারা ভিউ পয়েন্টে পৌঁছতে পারবেন। এই দেখুন সামনে আমাদের এতগুলো বডিগার্ড আছে, নিয়ে যাচ্ছে আমাদেরকে, এতগুলো বডিগার্ড আমাদেরকে নিয়ে যাচ্ছে সামনে। নতুন জিনিস আপনাদের দেখাই, হয়তো দেখেছেন অনেকেই। আমরা পাহাড়ে এলে সব থেকে বেশি যে সবজিটা খাই সেটা হচ্ছে কোয়াশ। জানেন কোয়াশের গাছগুলো কেমন হয়? দেখুন কুমড়ো গাছের মতো, আমাদের ওখানে কুমড়ো গাছ হয় এরকম। এই দেখুন ছোট্ট ছোট্ট কোয়াশের ফল ঝুলে আছে এখানে। এই দেখুন একটা বড় আছে এখানে, দেখতে পাচ্ছেন। এই লতা গাছগুলো, এগুলোই হচ্ছে কোয়াশ। খেতে কিন্তু ভালো লাগে শীতের জায়গায়, মানে ঠান্ডার জায়গায়। কোনোদিন বাড়িতে নিয়ে গিয়ে খাইনি, বাড়িতে নিয়ে গিয়ে রান্না করলে হয়তো বুঝতে পারবো কেমন। ওই দেখুন সামনে আরও একটা কোয়াশ ঝুলে আছে, মানে অজস্র প্রচুর পরিমাণে এখানে কোয়াশ হয়। এই কোয়াশের সবজি বেশিরভাগ এখানে রান্না হয়। দেখবেন প্রত্যেকদিন পাহাড়ে যদি আপনারা আসেন কোয়াশের সবজি কিন্তু থাকবেই থাকবে। এই সেই কোয়াশের গাছ। একটা জিনিস আমি যত দেখছি না তত অবাক হচ্ছি, সেটা হচ্ছে ফুল। কি অপরূপ সুন্দর পুরো গ্রামটা না, পুরো ফুলে ফুলে সাজানো। কথায় আছে না, যারা ফুল ভালোবাসে তাদের মন অবশ্যই ভালো হয়। আমরা জানি পাহাড়ের মানুষের মন খুব ভালো। তো এই ফুল দেখে আমার মনে হয় এনাদের মন আরও ভালো। পুরো ফুলে ভরা, দেখুন যেদিকেই যাচ্ছি প্রত্যেকটা বাড়িতে মানে ওয়ান টাইপ অফ নার্সারি মনে হচ্ছে। আমাদেরকে নার্সারি যেমন হয় সেরকম নার্সারির মতো পুরো ফুল সাজানো আছে চারিদিকে প্রত্যেকটা বাড়িতে। এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে যেতে হবে আপনাদের, তাহলে আপনারা সোজা পৌঁছে যাবেন ভিউ পয়েন্ট। এদিকে কয়েকটা রিসোর্ট আছে পিছনের দিকে রাস্তাটায়, এখানে হরেক রকম পাখির আওয়াজ,
জীবজন্তুর ডাক, অনেক কিছুই শুনতে পাবেন। ভাবতে পারছি আমাদের পশ্চিমবঙ্গে এত সুন্দর জায়গা। আমাদের সাথে একজন দারোয়ান ঠিক যাচ্ছেই সাথে সাথে, আমরা যতদূর যাবো ও ঠিক যাবে আবার ফিরে আসবো আমাদের সাথে। চলো 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 চলো, এসো এসো এসো, এ থাকলে আমাদের ভয় নেই। কি সুন্দর একটা জায়গা, দুটো ছোট্ট ছোট্ট টিলা পাহাড়, টিলা পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা নেমে যাচ্ছে। আই থিঙ্ক কোনো প্রেয়ার বা কিছু হতে পারে লোকালসদের জন্য। অনেকটাই নিচে যাচ্ছি না আমরা আপাতত, এখানে বেশ কিছু প্রেয়ার ফ্ল্যাগ লাগানো আছে, দেখে মনে হচ্ছে প্রেয়ার স্থল বা কিছু। বেশ সুন্দর জায়গা কিন্তু, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে। আমি বাইরে থেকে ভিউটা দেখাচ্ছি। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে জঙ্গলের মোটামুটি অনেকটাই ভেতরে এসে গেছি। এর আগেই ভিউ পয়েন্ট রয়েছে যতদূর জানি, দেখা যাক কতদূর এগোতে পারি আগের দিকে রাস্তা ধরে। একটা জিনিস দেখুন, এখানে একটা গাছ মরা অবস্থায় এইভাবে পড়ে আছে। এই দেখুন গাছের কাণ্ডটা এখনো অবশিষ্ট রয়েছে। এর থেকেই জানান দেয় প্রকৃতি যে যার জন্ম আছে তার কিন্তু বিনাশও আছে। আমরা যে অহংকার করি জীবনে, এত কিছুর জন্য অহংকার করি যে এটা আমার এটা আমার, আলটিমেটলি কিছুই না। যার জন্ম তার বিনাশ দেখতে হবেই। তার প্রমাণ এই এত বছরের পুরনো গাছ আমাদের সামনে। গাছের সাথে সাথে দেখুন পিছনের বিউটিটা দেখুন, অসম্ভব সুন্দর। জঙ্গলের মধ্যে এক নিস্তব্ধ শান্তি যাকে বলে, পুরো নিস্তব্ধ, কোথাও কেউ নেই, কোনো আওয়াজ নেই। মাঝে মাঝে কয়েকটা পাখির ডাক, তার সাথে সাথে আমাদের এই 4-5 জনের মুখের গলার যা আওয়াজ। কোনো কোনো সময় মনে হয় না যখন হাঁটছি আমরা, মনে হয় মানুষজন এখানে সেই নিস্তব্ধতাকে বিনষ্ট করছি। আমাদের উচিত নয় এনাদের এখানে এসে এই প্রকৃতিকে, এই গাছপালা, এখানকার পশু পাখি, কীট পতঙ্গ, এদেরকে হয়তো আমরা ডিস্টার্ব করছি এর সাথে। তার সাথে দেখুন মানুষ বেইমান হতে পারে, প্রাণী কখনো, পশু কখনো বেইমান হয় না। এই দেখুন এ আমাদের সাথে সাথেই কিন্তু যাচ্ছে। দেখুন আমরা যত দূর যাচ্ছি আমাদের সাথে 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 যাচ্ছে। আর একটা কথা শুনেছি, জানি না সত্যি কি মিথ্যা, কোনো সময় যদি আপনি কোনো অচেনা রাস্তায় যান, কোনো কুকুর যদি আপনার সাথে যায়, তাহলে আপনি জানবেন সেই রাস্তাটা আপনার জন্য নিরাপদ। এবং এই কুকুর মানে এই প্রাণী এরা জানান দিয়ে দেয় আগে থেকে যে রাস্তায় কোনো বিপদ আসছে কি না। এরা আগে থেকেই, যদি যে জায়গা থেকে এরা আর আপনার সাথে যাবে না, আপনি বুঝবেন আপনার জন্য আগে কোনো বিপদ অপেক্ষা করছে, তাই আপনিও এদের কথা মতো, এদের নির্দেশ মতো আপনিও পিছনে ঘুরে যান। তো আপাতত আমরা তো ভিউ পয়েন্ট খুঁজতে যাচ্ছি অচেনা জায়গায়, জানি না কোথায় ভিউ পয়েন্ট আছে। ঠিক আছে, ভিউ পয়েন্ট না পেতে পারি, বাট আস্তে 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 যে ভিউটা পেয়েছি যথেষ্ট আমাদের জন্য সেটা। এই দেখুন নিচে গভীর খাদ, বড় বড় গাছ, পাইন গাছ নেই এখানে, অচেনা অচেনা অনেক গাছ, জানি না নাম, এত এত গাছ। না ফল দেখুন, হয়তো যদি কেউ এটার নাম জেনে থাকেন জানাবেন, আমরা জানি না। এই একটা ইন্টারনেটও চলছে না যে আমি এখানে ইন্টারনেট থেকে আপনাদের সার্চ করে দেখাবো, বাট অনেক রকম বেরি টাইপের কিছু ফল আছে, ছোট্ট ছোট্ট গাছ। এই একটা আর এই হচ্ছে জঙ্গল ফান। এখানে শুধু যে পাহাড়ের মানুষজনের বাড়িতে ফুল থাকে এই কথাটা কিন্তু ভুল। পাহাড় কিন্তু নিজেকেও ফুলে সাজিয়ে রেখেছে। দেখুন কত অজানা অচেনা, নাম না জানা কত সুন্দর সুন্দর ফুল। দেখুন পুরো পাহাড় জুড়ে চারিদিকে কত সুন্দর সুন্দর ফুল। সব থেকে ভালো লাগছে না এই যে জঙ্গল ফানের যে গাছগুলো ঝুলে আছে পাহাড় থেকে, এগুলো আমাকে সব থেকে সুন্দর লাগছে। আমরা এখন মোটামুটি রাস্তা ধরে হাঁটছি, হাঁটতে হাঁটতে কখনো কখনো একটু ভয় ভয় লাগছে যে পুরোটা তো জঙ্গল রাস্তা, যত যাচ্ছি আরও গভীর জঙ্গলে প্রবেশ করছি। তো প্রথমে আমরা একটা ডিসাইড করলাম সবাই মিলে যে আমরা এবার ফিরে চলে যাবো, আর যাবো না সামনের দিকে। তারপর দেখলাম না ওদিক থেকে দুজন মানুষ এগিয়ে আসছে, যারা অলরেডি ভিউ পয়েন্ট ঘুরে এসছেন। তো ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো হ্যাঁ আর সামান্য কিছু দূরে ভিউ পয়েন্ট রয়েছে, তো যাওয়া যেতে পারে, কোনো নিরাপদ জায়গা, কোনো ভয় নেই, আরামে আমরা যেতে পারি। আলটিমেটলি আমরা এসে পৌঁছলাম শিলিরিগাঁও ভিউ পয়েন্ট। সত্যি বলছি, যতটা আসবো কি আসবো না ভাবছিলাম রাস্তায় আস্তে আস্তে, তার থেকে অনেক বড় ভিউ। যদি না আসেন আপনি এখানে মিস করবেন, ঠিক কি না? একদম। শুধু দেখুন, ওই দেখুন প্রথম দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার আশেপাশে খালি মেঘের খেলাগুলো দেখুন, কিভাবে মেঘগুলো খেলে বেড়াচ্ছে। আর তার নিচে ওই দেখুন তিস্তা রিভার, তিস্তা নদী। পুরো এখান থেকে আপনি পুরো সিকিম,
ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং ডিস্ট্রিক্ট সমস্ত কিছু এখান থেকে কিন্তু দেখতে পাবেন। যদি ওয়েদার ক্লিয়ার থাকে এখান থেকে নামচি চারধামও দেখা যায়, নামচি চারধাম দেখা যায়, কিন্তু ওয়েদার ক্লিয়ার না থাকার জন্য নামচি চারধাম এই মুহূর্তে দেখা যাচ্ছে না। যতদূর সম্ভব বুঝতে পারছি আমরা নামচি চারধাম এই দিকটাতে। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নাথুলা পাস, যেটা আমরা কাল যাব, আগামীকাল আমরা যাব নাথুলা পাসের দিকে। তো ওখানে গিয়ে আপনাদের প্রপারলি দেখাবো। সুন্দর, অপরূপ সুন্দর ভিউ, অপরূপ অপরূপ। 2 পয়েন্ট বরাবর হেঁটে আসলে আপনারা ঠিক এরকম একটা ভিউ পাবেন। এই ভিউয়ের পর এই দেখুন সোজা কাঞ্চনজঙ্ঘা এখানে, আর সামনে গিয়ে ওখানে একটা ভিউ পয়েন্ট মতো করা আছে ঠিক এই টিলাটার ওপারে, যেতে পারেন চাইলে। কিন্তু এখানে দাঁড়িয়েও না স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে, আর সাথে পুরো সিকিম প্লাস কালিম্পং পুরোটাই দেখা যাচ্ছে। দেখুন, যাদের হাইটের ভয় আছে তারা নাইলেই ভালো। আমরা এখন দুজনে মিলে বসে আছি শিলিরিগাঁওয়ের ভিউ পয়েন্টে। সামনে কাঞ্চনজঙ্ঘা, একটা সুন্দর ভিউ পয়েন্ট। যদি আপনারা একটা দিন এক্সট্রা বার করতে পারেন না, মানে পুরো দিনটা যদি আপনি শিলিরিগাঁওতে কাটাতে পারেন, কথা দিচ্ছি, লোকে বলে না শিলিরিগাঁওতে কিছু নেই, সাইট সিইং নেই, কিছু নেই, দরকার নেই। আপনি এখানে বসে পুরো দিনটা কাটাতে পারবেন একদম, আমি কথা দিচ্ছি, পুরো দিনটা আপনি এখানে বসেই কাটিয়ে নিতে পারবেন। যা ভিউ আছে সামনে, পুরো তিস্তা পর্যন্ত দেখা যাচ্ছে, করোনাসেন বিচ, তিস্তা সব দেখা যাচ্ছে, আরামসে বসে এখানে কাটাতে পারবেন। তো এবার আমরা যাব হোমস্টেতে। হোমস্টেতে যাওয়ার পর ওখানে ব্রেকফাস্ট হবে, দেখাবো ব্রেকফাস্টে কি আছে। ব্রেকফাস্টের পর আমরা বেরোবো প্রথম দিনে সাইট সিইং করতে। লাঞ্চ ডিনার দুটোই খুবই ভালো ছিল, খুব ভালো, খাওয়ার নিয়ে কোনো কথা হবে না খাওয়া একদম। মানে সিকিম বা যদি নর্থ বেঙ্গলে কোনো লোকেশন আমরা আসি, আজ পর্যন্ত কোনো খাবার নিয়ে আমাদের প্রবলেম হয়নি। অন্য কার কী হয় আমরা জানি না। তো মোটামুটি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আপনারা যদি প্ল্যান করছেন সিল্ক রুট আসার, নিচে ডিসক্রিপশানে আমি সমস্ত ডিটেলস দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে যোগাযোগ করে খুব কম খরচে সিল্ক রুট প্ল্যান করতে পারেন। 3 দিন 4 রাত বা 4 রাত 5 দিন, ভুল বললাম আমি, 3 রাত 4 দিন বা 4 রাত 5 দিনের আপনারা ট্রিপ প্ল্যান করতে পারেন। যদি আপনারা শিলিরিগাঁওটাকে একদিন এক্সট্রা কাটাতে চান সেটাও আপনারা অ্যাড করতে পারেন, একদম সুলভ মূল্যে, কম খরচে। নিচে ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন, আজকের জন্য ভিডিও এতটাই থাকছে। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের দেখাবো নেক্সট ডে আমরা কোথায় কোথায় সাইট সিইং করছি। অনেক লেন্দি হয়ে আছে ভিডিওটা, তো এই শিলিরিগাঁওয়ের পার্টটা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো? ব্রেকফাস্ট আমরা পরের ভিডিওতে দেখাবো। যারা যারা ব্রেকফাস্ট দেখতে চাইছে তারা পরের ভিডিওতে দেখে নেবে। তো এখান পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। আর হ্যাঁ, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। নেক্সট পার্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। নেক্সট পার্ট আসছি আমরা পাদামচেন নিয়ে, এরপর আমরা যাবো পাদামচেন, তারপর যাবো আমরা নাথুলার দিকে, গ্যাংটকের দিকে। তো চলো, টাটা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।